সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ। আমার আজকের দিন ইউটিউব নিয়ে আপনাদের সামনে এসেছি। বাংলাদেশ বাংলাদেশ নিয়ে ইউটিউবওয়ালারা একদম ফাটিয়ে পাগল করে দিচ্ছে। মেইন স্ট্রিমে অত মাথা ব্যথা নেই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এত পরস্পর বিরোধী খবর বেরোচ্ছে, যা ভয়ঙ্করভাবেই ডিস্টার্বিং আর কি। ইউনূস একজন উপদেষ্টা, তিনি গেছেন কোথায়? তিনি কোনো জায়গায় ঠাঁই পাননি। আমেরিকা, ভারত, এবার গিয়েছিলেন পাকিস্তানে। তা পরে পাকিস্তানের থেকে ফিরে এসে বুঝেছেন যে পাকিস্তানের কাছ থেকে কিছু পাবার নেই, বরং উল্টে দিতে হবে। কিছু ওদের অচল অস্ত্রশস্ত্র কিনে 40,000 কোটি টাকা নষ্ট করলেন। যাই হোক, জনগণকে বোঝালেন আমরা শক্তিশালী হচ্ছি যুদ্ধ করার জন্য। যে ভারতের সঙ্গে যুদ্ধ করবে সেই ভারতের বাজেট 1,00,000 কোটি টাকার বেশি, আর সেখানে তুমি কয়েক হাজার 40,000 কোটি টাকা, 200 ভাগের 1 ভাগও নয়, তা দিয়ে তুমি যুদ্ধ অস্ত্র কিনছো। কার সঙ্গে যুদ্ধ করবে? এই টাকাটা তো নষ্ট করলে। সাধারণ মানুষের খাবার দাবার আমদানি করলে সাধারণ মানুষের সুবিধা হতো। যাই হোক, এমন কিছু লোকের কথাবার্তা ওখানকার, যারা পাকিস্তানপন্থী রাজাকার, তারা এমন ভাব করছে বাংলাদেশ হাতছাড়া হয়ে গেলে আমরা না খেয়ে মরে যাবো, ভারতবর্ষ না খেয়ে মরে যাবে। কি ভয়ঙ্কর! আরে বাবা, আমাদের তো 22টা 28টা হচ্ছে স্টেট, তার একটার সমান হবে কিনা সন্দেহ। 28 ভাগের 30 ভাগের 1 ভাগ একটা দেশ, তাই নিয়ে বাকি 30 ভাগ 30 গুণ বড় একটা দেশ, একটা ছোট দেশ চলে গেলে শেষ হয়ে যাবে। আসলে ওরা আমাদের একটা হিতোপদেশে একটা গল্প আছে, সেখানে হচ্ছে যে পাতকুয়োতে একটা শিয়াল পড়ে গেছে, সিংহ তাড়া করেছে, সে ছুটতে ছুটতে এসে পাতকুয়োর মধ্যে পড়ে গেছে। এখন সেখান থেকে চিৎকার করে বলে, আরে দুনিয়া রসাতলে চলে গেল, দুনিয়া রসাতলে চলে গেল। তো সবাই ছুটে এসে বলছে যে দুনিয়া ঠিক চলছে রে, তুই রসাতলে যাচ্ছিস। দুনিয়া দেখ ঠিক মতো চলছে, তুই রসাতলে যাচ্ছিস। তা এই অবস্থা হচ্ছে। তাই তোমরা ইউনূস পেয়েছো, তোমরা চীন পেয়েছো, পাও, অসুবিধা কী আছে? আমাদের পাশাপাশি আরও 5টা প্রতিবেশী দেশের মতো তোমারও। তোমার ভালো লাগলে সম্পর্কে থাকবে, লেনদেন হবে, ভালো না লাগলে চলে যাবে। আমাদের কি আছে? আমাদের টোটাল যা রপ্তানি, তার 0.01% আমাদের লস হবে। 1%ও নয়, 100 টাকায় 1 টাকা লসও আমাদের হবে না, তার অন্তত 100 ভাগের 1 ভাগ। তা সেই জন্যে বলছি যে কিন্তু ইউটিউবার, বাংলাদেশি ইউটিউবার তো চলবে না, ওদের দেখাতে হবে যে ভারত বাংলাদেশ হারালে ভারত কেঁদে কেটে একসা হয়ে যাবে, তাদের রাতের ঘুম চলে যাবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কী বলবো, থোড়ি কিচ্ছু হবে না। আমরা ওটা ভাবছি না। কিছু কিছু ক্ষেত্রে আছে না, লস কেস, ডাক্তাররা বলে, যে দেখা যায় যে পেট ফুলে গেছে, বা কারোর লাঞ্চে জল জমে গেছে, তখন ডাক্তাররা বললো যে এটা আউট অফ ট্রিটমেন্ট, ইট ইজ এ লস্ট কেস। তা আমরা নয় ধরেই নিলাম বাংলাদেশ আমাদের কাছে লস্ট কেস। তো এটা হলো। এইবার তোমরা কোথায় গিয়ে বাঁচবে? তোমরা যদি চীনে গিয়ে লাভবান হও, অবশ্যই যাবে, অবশ্যই যাবে। পাকিস্তানে গেলে লাভবান হলে অবশ্যই যাবে, কেন যাবে না? আমেরিকায় গিয়ে লাভবান হলে সেখানে নিশ্চয়ই যাবে। প্রত্যেকটা রাষ্ট্রের, যেহেতু স্বশাসিত রাষ্ট্র, তোমাদের ফ্রিডম আছে,
যে যে কোনো জায়গায় যে কোনো দেশের সঙ্গে মানে বন্ধুত্ব করা, যে কোনো জায়গায় কারোর সঙ্গে বৈরিতা করা, কাউকে অপছন্দ করতে পারো, কাউকে পছন্দ করতে পারো। আমরা এখানে এপার বাংলায়, যেহেতু ওপারে বাংলায় কিছু বাঙালি থাকেন, আমাদের বাংলায় একটা কৃষ্টি কালচারের একটা যোগাযোগ আছে, এবং প্রচুর হিন্দু ওখান ওপারে থাকতেন, তারা নির্যাতিত হয়ে হিংসার বলি হয়ে সাম্প্রদায়িকতার কারণে এপারে বাংলায় চলে এসছে। কাজে আমাদের একটু আগ্রহ থাকে বাংলাদেশ সম্পর্কে, এই মানে পশ্চিমবাংলার কিছু লোকের, তাও সব নয়, স্থানীয় যারা তাদের কিছু যায় না, কিন্তু ওপার বাংলা থেকে যে রিফিউজিরা আছে এদের এই প্রজন্মের না, এদের এই বয়স্ক লোকেদের একটু আগ্রহ থাকে। এই প্রজন্ম বাংলাদেশ নিয়ে ভাবেই না, হ্যাঁ, তারা তাদের মতো আছে, ঠিক আছে, ব্যাস। আমরা অত খারাপ মানসিকতার না যে আমরা অভিশাপ দেবো তোমরা শেষ হয়ে যাও, মোটেই না। তোমরা ভালো থাকো, বাচ্চা কাচ্চা সন্তান আদি নিয়ে সুখে শান্তিতে থাকো। কিন্তু মুশকিলটা হচ্ছে যে হাসিনা কি করবে? হাসিনা এদেশে এসে আশ্রয় নিয়েছে, অনেকের ধারণা আমরা হাসিনাকে নিয়ে এত ভাবছি। হাসিনা আছে, অতিথি হিসাবে আসছে। দালাই লামা কত বছর আছে তিব্বত থেকে এখানে এসে, কত বছর আছেন এখানে দালাই লামা বহু বছর আছেন, কি হয়েছে তাতে? তো এইসব নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই। কাশ্মীরের ব্রাহ্মণরা কাশ্মীরচ্যুত হয়ে কত বছর তারা দিল্লিতে আছেন বা অন্য জায়গায় আছেন, কি আছে, হতেই পারে, রাষ্ট্রে সব নেই। তাতে আমাদের কি মানে কতটুকু খাবে আমাদের হাসিনা? ওতে আমাদের কিছু যায় আসে না। আমাদের $4 ট্রিলিয়ন, মানে 100 লক্ষ কোটিতে 1 ট্রিলিয়ন, তা আমাদের সেই 4 লক্ষ কোটি, আমাদের 4 লক্ষ কোটি কোটির 4 লক্ষের লক্ষ কোটি টাকা, 4 লক্ষের লক্ষ কোটি টাকার আমাদের অর্থনীতি। 5-এ ছিলাম আমরা, এই কোয়ার্টারে মানে এই 3 মাসে আমরা 3-এ ঢুকে গেছি, মানে জাপান জার্মানকে আমরা পিছনে ফেলে এগিয়ে চলে গেছি। এবং মানে বিশ্বব্যাংক বলছে যে আগামী 5 বছরের মধ্যে আমরা 3য় অর্থনীতির দেশ হয়ে যাব, এবং আগামী 10 বছরের মধ্যে আমরা 1 নম্বর অর্থনীতির দেশ হয়ে যেতে পারি। কারণ সব জায়গায় মন্দা, শুধুমাত্র আমাদের জিডিপি, ভারতের জিডিপি বাড়ছে। একটু খোঁজ খবর নেবেন, আমরা যা বলছি সব বিশ্বাস করতে হবে এমন কোনো কারণ নেই। এখন তো গুগল আছে, সার্চ করলে পাবেন, চ্যাটজিপিটি আছে, অনেক রকম সোর্স আছে, স্টারলিংক আছে, যে কোনো জায়গার থেকে আপনারা একটু খোঁজ খবর নিলে সত্য বলছি কি মিথ্যা বলছি জেনে নেবে। ফলে আপনাদের অত কষ্ট পেতে হবে না। আপনারা শুধু ভাবুন যে আপনাদের সন্তান, আপনাদের পরিবার, আপনাদের প্রতিবেশী, তারা কি করে মানে তারা সঠিক কীভাবে শান্তিতে থাকবে, তাদের শান্তির দিকটা দেখুন। ভারত নিয়ে চিন্তা করে এত লাভ নেই। হ্যাঁ, তবে কিছু ইউটিউবারের তো ভারত বিরোধিতা করলে তার বাড়ে, অর্থাৎ তার সাবস্ক্রাইবার বাড়ে, তার 2 পয়সা ইনকাম হয়, যা করে আজকে পিনাকি ভরচাষ খাচ্ছে। হ্যাঁ, প্রচুর কোটি কোটি টাকা ইনকাম করছে শুধু ভারতের বিরোধিতা করে। আর মানে বাংলাদেশে এই নির্বোধদের বাহবা কুড়িয়ে, এবং তারা সাবস্ক্রাইব করছে, টাকা পাচ্ছে বামনের বেটা পিনাকি। যদিও কেউ বলে যে ওর ডিএনএতে গোলমাল আছে, সেসব আলাদা ব্যাপার, আমরা অত খারাপ কথা বলতে চাই না। কিন্তু আর একজনের কথা আমার মনে থাকে না, ওর সঙ্গে সেও ইদানিং বেশি দেখা যাচ্ছে, আগে দেখা যাচ্ছিল না। সে এখন কানাডায় থাকছে, না কখনো কানাডায় কখনো আমেরিকায়, তা ইসরায়েল না ইসরায়েল এরকম নাম। আচ্ছা, আর ওদিকে ধ্রুব রাঠি একজন আছেন, ধ্রুব রাঠি, আরে বাবরে, শুধু ভারত বিরোধিতা আর বিজেপির বিরোধিতা করে, নরেন্দ্র মোদীর বিরোধিতা করে সে ছেলেটি এখন 1 কোটি সাবস্ক্রাইবার। পালিয়ে গিয়েছিল এখান থেকে, এখন ওখানে যে এই কোরেটরে এখন জার্মানে থাকে, 1 কোটি সাবস্ক্রাইবার। অর্থাৎ বাংলাদেশের, বাংলাদেশ বলছি কেন, ভারতের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে বললে তাদের বিশাল দুনিয়া,
মুসলিম দেশগুলো তাদের সাপোর্ট করবে। তারা হিন্দিটা উর্দুর মতো তো অনেকটা বোঝে, বাংলায় বললেও তো আর মানে বাংলাদেশ ছাড়া আর কেউ বুঝবে না। ফলে তারা দারুণ কামিয়ে খাচ্ছে। আর তাই দেখে দেখে আমাদের রাতে ঘুম আসছে না, শুধু ওইটা দেখছি। দুপুরে খেয়ে রেস্ট নিতে পারছে না, ওটা দেখছি। অফিসে কাজকর্ম বাদ দিয়ে ওইটা দেখছি। এই করে 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 কিছু লোকে পয়সা কামানোর সুযোগ হচ্ছে, আর কিছু লোক এই বিভ্রান্ত হচ্ছে, ধানাই পানাই মাথা খারাপ হচ্ছে, দেশ সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে, জাতি সম্পর্কে, ভিন্ন দেশ সম্পর্কে, প্রতিবেশী সুলভ যে মানসিকতা, সেই মানসিকতাটা নষ্ট একদম করে ফেলেছে। ফলে যে যার চরকায় তেল দাও ভাই, অন্যের কথা ভাবার কোনো দরকার নেই। আমরা আমাদের চরকায় তেল দেবো। বাংলাদেশ তুমি স্বাধীন দেশ, স্বাধীনভাবে যা খুশি করো, শান্তিতে থাকো। আমি সুকুমার দেবনাথ। দয়া করে আমার আজকের দিন ইউটিউবে আপনারা একটু সাপোর্ট করবেন। নমস্কার, সত শ্রী অকাল, আদাব।